দেখো আজকে আমরা টাইনি স্লাইডার নিয়ে কাজ করব। এর আগে আমরা কাজ করছিলাম হচ্ছে আউল ক্যারাসেল নিয়ে। আজকে আমাদের টাইনি স্লাইডার ভ্যারিয়েন্ট চেঞ্জ করতেছি যে আউল ক্যারাসেলের বাইরে কি আমরা কিছু ইউজ করতে পারি না। হ্যাঁ, অনেকগুলো আছে স্লাইডার নিয়ে, তার মধ্যে একটা নতুন হচ্ছে টাইনি স্লাইডার। ওকে, এটা হচ্ছে ওদের গিটহাব লিংক। এই যে টাইনি, তুমি যদি গুগলে সার্চ করো টাইনি স্লাইডার নামে চলো পেয়ে যাবা। এটা দেখতে কেমন, এই jQuery প্লাগইনটা বা এই প্লাগইনটা দেখতে কেমন কেমন কাজ করে আসলে এটা। ওকে, এটা মতো আসলে বিষয় jQuery না, এটা হচ্ছে ভ্যানিলা জেএস, মানে র জেএস, যেটা আমরা বলি একদম পিওর র, মানে মূল কোড jQuery না। ঠিক আছে, আমরা এটা আউটকাম করে আসছি। দেখো, টাইনি স্লাইডার ফর আওয়ার পারপোজ ইন্সপায়ার্ড বাই আউট ক্যারাসেল। ওকে, সে কোনো না কোনো ভাবে কি আউট ক্যারাসেল ইন্সপায়ার হয়ে এটা তৈরি করছে। ঠিক আছে, তো আউট ক্যারাসেল হচ্ছে jQuery একটা প্লাগইন, তার মানে হচ্ছে এটা jQuery উপর ডিপেন্ড করেই বানানো আউট ক্যারাসেলকে। কিন্তু টাইনি স্লাইডারের ক্ষেত্রে এটাই ব্যতিক্রম, এটা হচ্ছে ভ্যানিলা জেএস। ভ্যানা বলতে জেএস এর মূল কোডকে বোঝানো হয়। আমরা র কোড যেভাবে করি, মূল কোড যেভাবে লিখি, সেম কোডটা, এটাকে আমরা ভ্যানিলা জেএস বলি, ভ্যানিলা জেএস। ওকে, এটা দেখতে কেমন এই টাইমসে যাও, এই যে এই টাইপের। এখানে তুমি চাইলে গোয়েসের থেকে 5 নাম্বার স্লাইড দেখতে চাই, সার্চ করে দেখতে পারো। এই যে গোতে যাও, চলে আসছে। তুমি প্রিভিয়াস, নেক্সট, এর এখানেও বাটন আছে, খুব ইজি ভাবে। আবার এখানে এই যে দেখো, তোমার যেটা বলে আমাদের ন্যাপ বা বিশেষ করে এই দেখো ডট গুলো দেখো এই পাওয়া আছে। ঠিক আছে, এই দেখো খুবই চমৎকার, দেখো এই যে। ওকে, অনেকগুলো আছে, অপশন গুলো লেখা আছে। এটা যে কোডিংটা সেটা আমরা পাবো এই যে এখানে গিটহাব টাইনি স্লাইডার, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব নরমালি। ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের মার্কেটে সাজিয়ে নিলাম, ডাউনলোড করে আমরা কি কি ফাইল নিলাম, ওই টাইনি স্লাইডারটা সিএস নিলাম, আর জেএস এ গিয়ে টাইনি স্লাইডার জেএস, যদি jQuery লাগবে না, কারণ এটা jQuery ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, এটা র একদম কোড, মানে ভ্যানিলা জেএস। ঠিক আছে, খুবই চমৎকার কিন্তু আসলে এটা আমি প্রায় ইউজ করি, এটা আউটকে আসলে ইউজ করি, এটাও ইউজ করি। ওকে, আচ্ছা, তো আমরা কি লিখলাম, এই দেখো একটা সেকশন নিলাম স্লাইডার এরিয়া নামে, কন্টেইনার বুঝবে কন্টেইনার যেটা আছে। ওকে, তারপর স্লাইডার একটা মেইন ডিপ নিলাম, মতো এটাকেই কল করে আমি কাজ করব। তারপর আমি আইটেম নাম, দেখো আইটেম। ওকে, এই দেখো আইটেম নামে, আইটেমে কি রাখলাম, একটা ইমেজ, সরি, ইমেজ ডিপ রাখলাম। এখানে 0 দিলাম আমি কাউন্ট, তুমি যে কোনো নাম লিখতে পারো, লেখা লিখতে পারো 1 2 3 এও লিখতে পারো 1। ওকে, এখানে একটা আমি প্যারাগ্রাফ দিলাম। তারপর আমি সেম ভাবে দিলাম একটা আইটেম, আমি আইটেমগুলো আলাদা করে রেখে রাখবো। আইটেম, তারপর তিনটা এলিমেন্ট, যতগুলো স্লাইড সেগুলোকে বলা হচ্ছে আইটেম নামে। ঠিক আছে, আইটেম তুমি স্লাইড রাখতে পারো, আমি এটা 2 রাখলাম 2, আর এখানে রাখলাম 3, আমি 3 দেখাতে চাই। ঠিক আছে, আমি যদি আরো চাই, আমি এখানে কি করবো, এটাকে কপি করে দিয়ে দিব, কপি এন্ড পেস্ট। এটা হচ্ছে 4 নাম্বার, 4টা। এবং আমার কিছু সিসেস আছে নিজের, কি লিখলাম এখানে, যতগুলা ইমেজ 1 2 3 ইমেজ এ। ঠিক আছে, আমি এখানে দেখো এই যে এখানে ক্লাস নিচ্ছি ডিজাইন করার জন্য, এক্সট্রা ডিজাইন করার জন্য। ঠিক আছে, 3, এটা হচ্ছে 4। তো 4 নামে এটা ডিজাইন করি আমরা। আমরা ডিজাইন করলাম এখানে এসে, এটা একটা কালার দিই বিজি, তো এটা হতে পারে ডার্ক সায়ান বা ডার্ক অরেঞ্জ দিলাম। ওকে, তো চলো এটা আমরা দেখি কেমন দেখাচ্ছে এটা আসলে। মূলত টাইনি স্লাইডার ইন্ডেক্স, এই দেখো এটা হবে, চলে আসছে 1 2 3 4, কিন্তু এটা তো পাশাপাশি আসবে, তাই না, পাশাপাশি। ঠিক আছে, মানে একটা পর একটা না নিচে চলে আসছে, কারণ এখন আমাদের স্লাইডটা পাই নাই যে টাইনি। এর জন্য আমাদের কিছু কোড লিখতে হবে আবার। চলো আমরা আমাদের এখানে চলে যাচ্ছি, আমাদের যে মেইন ডট জেএস আছে, যেখানে আমরা আমাদের পিওর র কোড লিখবো। ঠিক আছে, অ্যাক্টিভ করব, চলে গেলাম। এখানে আমাদের লিখতে একটা ভ্যারিয়েবল স্লাইডার। ওকে, ওদের একটা কি আছে ফাংশন টি এন্ড এস, এটা নিতে হবে। এর ভিতরে আমরা লিখবো অপশন, বিভিন্ন অপশনগুলো আমরা এখানে লিখবো এখানে। ঠিক আছে, আচ্ছা কন্টেইনার, কন্টেইনার, আচ্ছা আমার এই মার্কআপের কন্টেইনার কোনটা, আমার কার ভিতরে সবগুলো আইটেম আছে, স্লাইডার ভিতরে, কার ভিতরে আছে, স্লাইডার্স ক্লাসের ভিতরে সবগুলো আইটেম আছে। আমি এখানে এটাকে বলে দিই, এই ক্লাসের ভিতরে সকল কি আছে, আইটেম অলরেডি আছে। তারপর আইটেমস, ওই যে আউট ক্লাস করে আছে, আউট ক্লাস 3টা থাকলে 3টা ভাগ করলে 3,
আমি তো পুরো একটা দেখাবো তাহলে 1 দিই, ঠিক আছে? আইটেমস, কারণ এটা বলাই হয়েছে এটা কারো উপর ইন্সপায়ার হয়ে বানানো, আউল কেওয়াসের উপর ইন্সপায়ার হয়ে বানানো। আমি এখানে দিলাম 1, যে একটা দেখাও, একটা দেখাও। ওকে, স্লাইড বাই, এটা কি পেজ আকারে দেখাবে? এই দেখো আমি পেজ আকারে দেখাচ্ছি, পেজ আকারে, কমা, তারপর হচ্ছে অটো প্লে, অটোমেটিক কি চলবে? অটো প্লে, আমি ট্রু। ওকে, আচ্ছা এগুলো পাওয়া দিচ্ছি, দেখি তো এটা কাজ করতেছি কিনা। চলে এবার রিফ্রেশ, চলে আসছে, পেয়ে গেছে, দেখছো? অটো প্লে হয়নি, একটু ওয়েট করি, অটো প্লে অটোমেটিক যাবে, দেখছো? অটো প্লে ট্রু দিয়েছি। আবার তুমি দেখো বাটন কিন্তু ডিফল্ট এটা চলে আসছে, দেখো যে নেক্সট নেক্সট নেক্সট, স্টার্ট স্টপ স্টার্ট স্টপ, ঠিক আছে? আবার এই দেখেন ওই যে তোমার গোল, এগুলো আমরা সিএসএস দিয়ে গোল করতে হবে, এই যে ডটটা, ঠিক আছে? এই যে দেখো, ওকে, এগুলো আমি চাই না, তাহলে আমি কি করব? আমি অবশ্য এখানে এসে লিখবো কন্ট্রোলস, কন্ট্রোলস কি হবে? ফলস, কন্ট্রোলস ফলস। তারপর হচ্ছে এই ন্যাপ দিকে ন্যাপ, ন্যাপটা ফলস করে দিই, ন্যাপটা আমরা কি করবো? ফলস। যে ডটটা আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের দেখো এটা চলে গেছে, ন্যাপ, ওয়েট, এখানে ন্যাপ, আচ্ছা ফলস বানান, এই বয়সে আসি ফলস বানান ভুল করলে এটা কে মারা যায় বলো? ঠিক আছে, এই জন্য চলে দেখো চলে আসছে, এই যে স্টপ স্টার্ট। ওকে, আমরা এই বাটনটা আমরা অফ করব, এই যে অটো প্লে ট্রু দেওয়ার কারণে অটো প্লে যদি ফলস দিই হয়ে বন্ধ হয়। অটো প্লে কোথায়? অটো প্লে এই যে ফলস, যে ফলস দিই, দেখি এটা কি কাজ করে কি দেখতে, চলে গেছে। ওকে, এই যে আমি যেটা মাউস দিয়ে সরানো যাবে, তাহলে কি দেখবো আমরা? এখানে একটা অপশন আছে মাউস ড্র্যাগ, মাউস ড্র্যাগ টু, রিফ্রেশ দাও, এই দেখো ধরলাম এক্সাইজে। আর অটো প্লে দিয়ে লুপ দিই আমরা, লুপ লুপ, ওদের বিশেষ করে ওয়েবসাইট চলে যায়, দেখি আর কি কি অপশন আমাদের জন্য রেখেছে, দেখি তো একটু। এই যে অপশন সবগুলো কিন্তু এখানে আছে, হ্যাঁ, লুপ, রিওয়াইন্ড, স্লাইড বাই, গাটার, অনেকগুলো আছে, অটো প্লে। ওকে, অপশনগুলো কোথায় একটু নিচে যাই, আইটেমস, তারপর হচ্ছে অটো উইট, স্লাইড বাই, পে, ঠিক আছে, কন্ট্রোলস, এটা বুলিয়ান, অনেকগুলো অপশন আছে, ন্যাব, স্পিড, অ্যারো কি, অটো প্লে, বাটন। আচ্ছা, অটো প্লে বাটনটা আমরা দেখি, অটো প্লে চালু করি আমরা এখানে, অটো প্লে, এই যে ট্রু, ট্রু, ট্রু করলে একটা বাটন দেখা চালু হয়, তাই না? এটার জন্য অটো প্লে বাটন দেখে আসি, অপশন আছে কি অফ করার, অটো প্লে বাটন, এই দেখো অটো প্লে বাটন পাওয়া গেছে। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম, অটো প্লে বাটন, আমাদের এখানে অটো প্লে বাটনটা ইউজ করতে হবে, এই যে এটা আমরা কপি করে নিলাম, অটো প্লে বাটন, এটা আমরা চাই না, অটো প্লে বাটন আউটপুট, এটা আমরা চাই না, ফলস। রিফ্রেশ, দেখা চলে গেছে, এখন অটো প্লে হবে কিন্তু আর বাটন দেখাবে না, দেখছো? আবার মাউস ড্র্যাগ করে তুমি কি করতে পারবা? সরাতে পারবা। আবার এখানে আমি ইমেজ দিব, আমরা তো ইমেজ ইউজ করি, তাই না? ইমেজ দিব, ঠিক আছে? এটা তুমি চাইলে আরো অনেক কিছু ইউজ করতে পারো, কোনটার ভিতরে? এই ডিপটার ভিতরে আমি যেখানে একটা বাটন চাই, এই যে পি, হ্যাঁ সেটা তুমি পারো, এই যে এটা পি দাও, এই যে এটা কি এখানে ভিতরে, এই যে এখানে চলে যাই, আইটেম, ইমেজ এর ভিতরে, ধরো আমি একটা বাটন চাই, বাটন সাবমিট, ধরো রিড মোড, আমি এটা চাই, দেখা চলে আসবে, রিফ্রেশ, চলে আসছে। নিচে চাইলে আমরা কি করবো? এই বাটনটা এখানে বিয়ার দাও, যেহেতু সবগুলো ইনলাইন, দেখা চলে আসছে। ওকে, এখানে আমরা আরো লেখা দিতে পারি, তো আমি ছবি দেখতে চাই, হ্যাঁ তুমি তো ছবি, একটা ছবি নাও,
আমরা এখানে কিছু নিয়ে রাখলাম, ধরো BG1 BG3 BG3 4 এগুলো দিব না, ঠিক আছে? এটাকে আমি আবার করি, অথবা থাক। আমরা আমাদের এখানে যে স্টাইল আছে, স্টাইলে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে বলে দিই না, BG1 আমি গ্রিন দেখাবো না, ইমেজ দেখাবো, BG ইমেজ URL দেখাবো। আমার যে IMG ফাইল আছে তার ভিতরে BG1 এই যে এটা, BG2 তে দেখাবো, যেটা আমি আগে ক্লাসগুলো রাখছি এগুলা, BG ইমেজ URL, তারপর IMG BG2 BG2, এখানে হচ্ছে BG ইমেজ IMG BG3, 4 আমি বলে দিই BG ইমেজ IMG BG4, 1টাই আমি আবার দিই, তাহলে আমারটা ওভাররাইট করবে, তাহলে এখন আর কালার পাবে না, কালার পিছনে চলে যাবে, ইমেজটা পাবে। দেখি এটা পাই কিনা, রিফ্রেশ দাও, চলে আসছে, রিপিট হচ্ছে। সেটা আমরা অফ করবো কিভাবে? যদি আমাদের ইমেজ ক্লাস, আমাদের এটা ক্লাস না, দেখো ইমেজটা কোথায় দিচ্ছি আমি, আচ্ছা IMG1 তাই না, ওকে। আচ্ছা এটা IMG1 IMG2 3 সবাইকে বলতে গেলে অনেকগুলো সিরিজ হয়ে যায়, কেমন? ধরো আমি এখানে বলে দিলাম BG রিপিট, নো রিপিট, BG position, the size, cover, ওকে। শুধু একটাই হবে, সবগুলো কিন্তু হবে না, শুধু এটাই হয়েছে, বাকি কি হবে দেখি না। তো বাকিদের ক্ষেত্রে সেম বলতে হবে। আমি একটা টেকনিক ইউজ করি, এখানে কমন ক্লাস কোনটা আছে, কমন মিল আছে, ইমেজ, এই ইমেজকে বলবো, সবাই পেয়ে যাবে, মানে এই এখানে ইমেজ 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 ইমেজ, তাহলে এই সবগুলো আমি ইমেজকে বলে দিই, তো আমার পাওয়ার কোড লেখা লাগতেছে না, ইমেজ এই যে এখানে, আমি এখানে বললাম রিফ্রেশ, ইয়েস, এখন সবগুলো পেয়ে যাবে, দেখো এখন পেয়ে গেছে, ওকে, সবগুলো কিন্তু হয়ে গেছে। কিন্তু তাহলে আমরা এখানে আরো লেখাইতে পারি, যেটা আমার স্লাইডার, এটা হচ্ছে কি আমাদের স্লাইডার, এর স্পিডটাও আমরা করতে পারি। চলো আমরা স্পিড দেখি, স্পিড বাড়ানো কমানো আছে কি, স্পিড লেজি লোড, স্পিড একটু যাই, স্পিড এটা ছিল লুপ বুলিয়ান, স্পিড, এই যে দেখো স্পিড আছে, দেখো স্পিড অফ দ্য স্লাইড অ্যানিমেশন, ওকে, মিলি সেকেন্ড 300, আমি স্পিড ইউজ করি, আমি এখানে স্পিড যেহেতু আছে, স্পিড ধরো হচ্ছে 400, আমি দিই 400 দিই মিলি সেকেন্ড, অটোপ্লে টাইম আউট, কত অটোপ্লে হবে, ঠিক আছে, দেখি তো 400, আমি একটু বাড়াই দিই বোঝার জন্য, 400 না 800 দিই, 800 মিলি সেকেন্ড, এই দেখো স্লোলি হচ্ছে, দেখছো স্লোলি হচ্ছে। আমি যে এখন এখানে 100 দিই, স্পিড দেখো দ্রুত হচ্ছে, একটা টাইমের পর খুব দ্রুত দেখো খুশকি চলে যাচ্ছে, দেখছো না, এই যে যাচ্ছে অটোপ্লেটা, এটা আস্তে করতে হলে আমি দিব এখানে ধরো 500 দিব, তাহলে যখন সে আস্তে মানে স্লোলি স্লাইড হবে, স্লোলি। আর আমি ওই যে একটা সময় বলে দিই, এক স্লাইড থেকে আরেক স্লাইডের সময়, তাহলে এটা হচ্ছে আমাদের অটোপ্লে টাইম আউট, অটোপ্লে টাইম আউট, অটোপ্লে টাইম আউট, এটা হচ্ছে 5000 মিলি সেকেন্ড, মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর পর, বা আমি দিই 1 সেকেন্ড পর পর দাও, তাহলে আমি এখানে 1 দিয়ে দিই, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, রিফ্রেশ, দেখো 1 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে, ওকে। এটাই হলো আমাদের টাইনি স্লাইডার।